মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহও মুসার সাথে কথা বলতেন, উভয় পক্ষ থেকে কথা চলত। মাঝে মাঝে মুসা আজীব গরীব প্রশ্ন করতেন আল্লাহকে। আল্লাহকে মুসা একবার প্রশ্ন করে বসলেন, রব্বুল আলামিন, তুমি তো আমার রব, তুমি তো আমার পালনকর্তা। যদি তোমার জায়গায় আমি হইতাম, আমার জায়গায় তুমি হইতা, তুমি নিশ্চয়ই আমার কাছে কিছু চাইতা। সুবহানাল্লাহ বলবেন। আমরা আল্লাহর কাছে চাই না? মুসা আলাইহিস সালাম বলে, যদি তুমি আমার জায়গায় হইতা তাহলে আমার কাছে তুমি কি চাইতা? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুসা, যদি তোমার জায়গায় আমি হইতাম, আমি তো তোমার জায়গায় কোনোদিন যাব না। আমি তো রব, আমি তো সৃষ্টিকর্তা। যদি তোমার জায়গায় আমি হইতাম তাইলে তোমার কাছে সুস্থতা চাইতাম। সম্মানিত হাজিরিন, সুস্থতা আল্লাহর বড় নেয়ামত, এটা বড় নেয়ামত। বলবেন তাইলে অসুস্থতাটা কি? অসুস্থতা হচ্ছে পরীক্ষা। একটা নেয়ামত আর একটা পরীক্ষা, ইমতিহান। তো আমরা আল্লাহর কাছে সুস্থতা চাইব, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে। বলো না আমিন। আপনি সুস্থ থাকলে না মসজিদে যাবেন, আপনি সুস্থ থাকলে আপনি দ্বীনের কাজে যাবেন, জিহাদের ময়দানে যাবেন, ভালো জায়গায় যাবেন। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, আপনি তো কিছুই করতে পারবেন না। সুস্থ মানুষ সব করতে পারে, অসুস্থ মানুষ কিছুই করতে পারে না। ভাইয়েরা আমার, সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত আপনি চিন্তা করতে পারবেন না। দেহটা আল্লাহ পাক দান করেছে, এই দেহটা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে এটাকে কোনো কাজে লাগাইতে পারবেন না। হাত দিয়েছে আল্লাহ, হাতটা যদি বাঁকা হয়, অসুস্থ হয়, হাতটার মধ্যে যদি দুর্বলতা চলে আসে, আপনি হাতটাকে কাজে লাগাইতে পারবেন না। পারবেন? আল্লাহ পাক আমাদেরকে যা দিয়েছে সব কিছু সুস্থ থাকতে হবে। সুস্থতার জন্য দোয়া চাইতে হবে কার কাছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়া ইযা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম বলেছেন, আমি যখন অসুস্থ হয়ে পড়ি আমাকে সুস্থতা দান করেন আল্লাহ। কে? আমাকে সুস্থতা নসিব করে আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ।